চাল কুমড়ো দিয়ে পাঁঠার মাংস একদিন বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি সেদিন আর অন্য কিছুর প্রয়োজন হবে না। চাল কুমড়োটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 750 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি। পাঁঠার মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে 1 চামচ লবণ আর 50 গ্রামের মতো সরষের তেল আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে রেখে দেবো। হাত দিয়ে যখন মাখা হয়ে গেল তখন আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি সেই চাল কুমড়োগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে একটি কড়াইয়ে সরষের তেল গরম করে সেগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এইভাবে লাল লাল করে ভেজে নেবা। আমার ভাজা হয়ে গেল, এখন আমি এগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটা আলু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও ভেজে তুলে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার সঙ্গে 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি 2টো বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি করে কেটে রেখেছিলাম টমেটো। এগুলোকে সব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষে নিলাম। সঙ্গে দিলাম আদা বাটা 1 চামচ। ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পাঁঠার মাংসটাকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিলাম। তারপরে আবার একটুখানি ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই আর আমি এখন ঢেকে দেব না। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে। মাংস থেকে আমার তেল বেরিয়ে আসছে, এখন আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জলের যখন বলক চলে আসলো তখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো যেহেতু একটু শক্ত শক্ত, তাই এগুলোকে আমি আগে দিলাম। যখন আলুর টুকরোগুলোর সঙ্গে মাংসটা প্রায় 2-3 মিনিট সেদ্ধ হয়ে আসলো তখন আমি চাল কুমড়ো ভেজে রাখা ছিল, সেই চাল কুমড়োটা দিয়ে দিলাম। মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন একটুখানি লবণ দিয়েছিলাম, তাই এখন স্বাদ অনুসারে আর বাকি লবণটুকু দিলাম। দিয়ে আমি একটি ঢাকার সাহায্যে ঢেকে দিলাম। গ্যাসের আঁচটাকে হাই রেখে আমি 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপরে এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরানো ছিল সেগুলোকে দিয়ে আবার ঢেকে দিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে। আবার 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আমার পাঁঠার মাংস চাল কুমড়ো দিয়ে কিন্তু রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেল। খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রান্নাটি আমি সারলাম। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানাবে। আশা করব তোমার বাড়ির লোক সবাই পছন্দ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে।